মানে এখন এই উত্তরগুলো তাহসিন রিয়াজ আপনাকেও দিতে হবে, কারণ আপনারা যে জোটে গিয়েছেন, সুতরাং সেই জায়গা থেকে সরাসরি আপনাদের না বললেও এই উত্তরগুলো আপনাকেও দিতে হবে। মানে আপনার কি মনে হয় কি না যে আপনাদের যে আপনাদের আকাঙ্ক্ষা এই কারণে বলছি যে ছাত্র জনতার যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলাম, সেখানে আপনাদের একটা কমিটমেন্টের জায়গা ছিল, এবং এখনো মুছে গেলে ঢাকা শহরের কিন্তু দেয়ালগুলোতে এখনো লেখাগুলো আছে। মানে সেই জায়গা থেকে আপনাদের যে অবস্থান, এই আলোচনা অনেকবার হয়েছে, সেটি মানুষের কাছে যে কমিটমেন্ট, সেটা একটা বিচ্যুতি ঘটেছে কিনা। আপনারা অনেকেই এখান থেকে সরেও গেছেন, কেউ কেউ আছে এক ধরনের আপোষকামিতা বা নানান রকম ডিসকাশনের মধ্য দিয়ে। তো এই ব্যাখ্যাটা, আওয়াল ভাইয়ের ব্যাখ্যাটা আপনি কিভাবে দিবেন আসলে? আচ্ছা, যেহেতু আপনি মানে বলেছেন যে এই আলোচনাটা অনেকবার হয়েছে, কাজেই ওই আলোচনাটাকে আমার কাছে মনে হয় না যে আমরা এক্সটেন্ড করি। রাদার নতুন যে আলোচনাটা এখন হচ্ছে, আওয়াল ভাই যেটাকে নিয়ে আসলে এগুলেন বা আপনি যে প্রশ্নগুলো আসলে আওয়াল ভাইকে করেছেন, সেটা নিয়ে আই গেস যে উই ক্যান ডিসকাস। তারপরে যদি আপনি শুনতে চান, আই ক্যান। না, আপনি ওখান থেকে শুরু করেন। দেখেন, একটা ব্যাপার আমি একটু বলি। দেখেন, আওয়াল ভাই যতগুলো কথা বললো, এই প্রত্যেকটা কথা হচ্ছে মানে ওনাদের সাথে আপনি যখন প্রশ্নগুলো করছিলেন, আমি ওই মোমেন্টামগুলোতে হাসতেছিলাম। দিস বিকজ অফ ফাই মানে এই যে যেমন একটা কথা আসলো গতকালকে বোধহয় জামাতের একজন বললেন যে বাংলাদেশে লন্ডন থেকে নতুন একজন মুফতি এসেছেন। আপনি যেটাকে কোর করে পুরো ডিসকাশনটাকে রান করছেন, সেটা হচ্ছে যে আমরা আসলে বক্তব্য বিবৃতিতে যে কোটটা আপনি করেছেন মাওলানা ভাসানীর বক্তব্য বিবৃতিতে মানে প্রচুর পরিমাণে ইসলামকে নিয়ে আসতেছি কিনা। তো এটা আওয়াল ভাই ডিনাই করতে চাইলেও প্রচণ্ড রকম প্রবণতা আমরা কিন্তু এটা তারেক রহমানের মধ্যেও দেখেছি। কিন্তু খেয়াল করে দেখেন, এটাকে যখন আপনি ডিফেন্ড করতে গিয়ে তখন আপনি বলছেন যে না, এটা তো আসলে আমরা শুরু করছে কে আগে, শুরু তো তারা করছে। তো এই যে আপনি যখন বললেন আমরা দ্বিতীয় হইতে চাইছি, যদি রিকল করি, যখন প্রথম জনসভা যখন তারেক রহমান সাহেব করলেন, জনসভার মধ্যে এসে তিনি রীতিমতো ওয়াজের মতন করে, হ্যাঁ, যে মানে সমগ্র বিশ্বের মালিককে, এরপর বিভিন্ন রকম কোডগুলো তিনি নিয়ে আসলেন, নিয়ে এসে মানে তাহসিন রাজ, আমি যদি সাধারণ মানে শেষ করি, মানে এই কথাগুলো কি খুব বেঠিক কথা? আপনার অবশ্যই বেঠিক কথা, উনি যে প্রশ্নগুলো করেছেন একদমই বেঠিক কথা না। আমি এই জায়গাটাতেই আসবো, আমি এই জায়গাটাতেই আপনাকে নিয়ে আসবো, একদমই বেঠিক কথা না। তো উনি এই কথাগুলো বলে, উনি কিন্তু একজন হজ করেছেন, ওমরা করেছেন, এমন একজন ভদ্রলোককে আবার মঞ্চে নিয়ে আসলেন, তাকে আবার উইটনেসিং করালেন সবার কাছে। তো দেখেন, আপনি যে প্রশ্নটা করেছেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টু আন্ডারস্ট্যান্ড, যে ভোটের ময়দানে কেউ যদি বলে যে আপনি একজন সঠিক শাসক চুজ করবেন এবং এই সঠিক শাসক নির্বাচন করাটাও আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ, এটার সাথেও আপনার নৈতিকতা জড়িত, এটার সাথেও আপনার ধর্মের কমিটমেন্ট জড়িত, এই কথাটা বলাটা ভুল না। এটা যদি বিএনপি বলে, তার জন্যও ভুল না। বিএনপি শুড আন্ডারস্ট্যান্ড দিস। এবং খেয়াল করে দেখেন, দিস ইজ ওয়াই তারেক রহমান ইজ আন্ডারস্ট্যান্ডিং, হি ইজ সেইং, হি ইজ ডুইং কমিটমেন্ট। সে কিন্তু বলতেছে যে আপনারা সৎ শাসক চান, আপনারা সৎ শাসক খুঁজে নেন। তিনি কিন্তু দেখেন, তিনি এসেই বললেন কি, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু কোটেড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল, ওই আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন। ফার্স্ট কোট। সেকেন্ড কোট আমি আপনাকে বলি, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে আমরা ক্লিন ইমেজের রাজনীতিবিদ মনে করি, এখনো মনে করি আমরা, তিনি এসে কি বললেন, একদম কোট আছে, আপনি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে গেলে এটা পাবেন। তিনি বললেন যে আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চাই। এখন এই কোটগুলো কার? ডান বাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দি হাইয়েস্ট রিপ্রেজেন্টেটিভ অফ বিএনপি। এরপর কোটটা কার? জনাব তারেক রহমানের, হি ইজ দি ড্রাইভার অফ বিএনপি। তাহলে দেখেন, ওয়েন ইউ আর ডুইং দিস, এটা জাস্টিফাইড হচ্ছে, বাট সামওয়ান এলস যখন এটা করছে, এটা ইনজাস্টিফাইড হচ্ছে, এটা দ্বিচারিতা। এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে দেখেন, ডিবেটটাকে এই জায়গায় নেওয়াটা ঠিক না। ডিবেটটাকে আপনি এই অ্যাঙ্গেলে ডাইভার্ট করতে পারেন কিনা, ইট উড বি বেটার। কিন্তু আপনি যে ডিবেটের কথা বলছেন, মানে এই দুইজনের কথাই আপনি যখন ধরলেন, তখন আপনাদের যে অবস্থান, আপনি তো একটা পক্ষ, আমাদের অবস্থান, আমি স্বতন্ত্র জায়গা বজায় রাখতে কোনো সমস্যা নেই। কারণ দেখেন, এইখানে আমি প্রথমত এই দুইটাকে আমি তো প্রবলেম হিসেবে দেখছি না। খেয়াল করেন, আমি কিন্তু আমার খুব পরিষ্কার একটা অবস্থান আছে। আপনি রাজনীতির ময়দানে যাবেন, আপনি মানুষের কাছে কমিটমেন্ট করবেন, আপনি কমিটমেন্টের ক্ষেত্রে আপনি ভালো শাসককে বাছাই করার জন্য আপনি কথা বলবেন, দিস আর ওকে। আমার কাছে এটা তো সাফোকেশনের কোনো ম্যাটার না। আমাদের বাংলাদেশের মানুষ, মোস্ট অফ দি পিপল আর কি ধর্মভীরু মানুষ। এক্স্যাক্টলি। এখন প্রবলেম হচ্ছে আপনি এটাকে, যেমন ওনারা জামাত করলে যখন বলে এটা পুঁজি করা হচ্ছে,
বরং জামাতের জন্যই এটা বেস্ট ফিট। জামাত একটা ইসলামিক দল হিসাবে জামাত এই কথাগুলো বলবে, এটা আমরা কমনলি ধরে নেই। আমি কিন্তু কমন সেন্সের কথা বলছি, আমি আপনার কথা বলতেছি না। আমি মানে কিন্তু আওয়াল ভাই যে কথাটা বললেন, সাইকোলজিটা মানে কি? সে বিভিন্ন জনগোষ্ঠীর কাছে যাচ্ছে বিভিন্ন বার্তা নিয়ে, মানে এটিও তো খুব মিথ্যা কথা কি আসলে? কোন বার্তা নিয়ে? মানে এই যে শরিয়া আইনের কথা, সে তো জামাত ইসলাম তো শরিয়া আইন বা দিস ইজ দি থিং বাস্তবায়ন করতে দিস চায়। ইজ দি থিং। দেখেন আমি আপনাকে একটু পরিষ্কার করি, জামাত এই পলিটিক্সে এসে, আজকের দিনের পলিটিক্সে এসে তারা কল্যাণ ধর্মী রাষ্ট্রের বাইরে কোথাও অফিসিয়ালি তারা ইসলাম ধর্ম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করবেন এরকম কোনো অফিসিয়াল কমিটমেন্ট আপনি শুনেছেন কিনা? মানে অফিসিয়াল মানে আপনি কি বোঝাচ্ছেন? মানে সেটা তার ধর্মের ম্যানিফেস্টো আছে, এটা তার ধর্মের ম্যানিফেস্টো আছে, মানে তার রাজনৈতিক প্রচারণার ম্যানিফেস্টো আছে, অথবা তিনি তার মানে এগুলো শুধু মাঠের তিনি কথা? কোথাও কোট করেছেন। এগুলো শুধুই মাঠের কথা? আমি মাঠের কথা বলতেছি না, এটার ব্যাখ্যাটা আরো জামাত ইসলামী ভালো দিতে পারবে। বাট আমার ভিউ পয়েন্টটা হচ্ছে জামাত এখানে শরিয়া ভিত্তিক কোন রাষ্ট্র কল্পের যে প্রজেক্ট, এই প্রজেক্ট নিয়ে তারা এই ভোটটা করতেছেই না। দিস ইজ দি থিং। আপনি দেখেন এখন আপনি আর্গুমেন্ট করেন, বরং এটা তাহলে যদি জান্নাতের প্রথম কাতারে, মানে এই কথাগুলো দায়িত্বশীল জায়গা থেকে এই সেম কোশ্চেন অ্যাগেইন। এখন আমি আবার আপনাকে আবার প্রশ্নটা করলাম যে দেখেন, এটাও আমি বলি আপনি তাদের দায়িত্বশীল পয়েন্টগুলো দেখেন, তারা এটাকে ডিফেন্ড করতেছে এখন। যেমন আমি আমার এটা ব্যাখ্যা করার দরকার নাই, বাট আপনি যেহেতু বলেছেন লাইভেও, যেহেতু আমি জোট সঙ্গীতা, আমি দিস ইজ ওয়াই আমি রিয়েলিটিটা কি সেটা বলতেছি, ফিল্ডে কি কথা আছে আমি সেটা বলতেছি। আপনি খুঁজে দেখেন তাদের দায়িত্বশীল অ্যাঙ্গেল থেকে এই ধরনের কথা আছে কিনা, আপনি আমাকে কোট করে দেখান। ইটস ভেরি ওকে, আমার তো সমস্যা নাই। আপনি দেখান যে আমিরা জামাত তার সেক্রেটারি, রাদার আমরা এটা নিয়ে জামাত ইসলামের দায়িত্বশীলদেরকে যোগ করতে দেখছি। আজকে জান্নাতের টিকিট কেউ পাইছেন? সবাই বলছে যে না, জান্নাতের টিকিট কেউ পাই নাই। তারপর জিজ্ঞেস করছে আমরা কি জান্নাতের টিকিট আজকে বেচছি? লোকজন বলছে না, জান্নাতের টিকিট আমরা জান্নাতের টিকিট তোমাদের কাছে বেচি, আমরা জান্নাতের টিকিট তোমাদের কাছে বেচি না।